আপনি 2009 সালে যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন, এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে আপনি আসলে আপনি ভালো কথা বলেছেন। বিজেএমসির কোন সম্পত্তি বিক্রি হয় না, বিক্রি হয়েছে বিজেসির, বাংলাদেশ জুট কর্পোরেশনের। এইটার একটি জমি আমি 58 সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে, পরবর্তী জীবনেও করেছে, তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না, কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনোদিনই করিনি। কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে, তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণের পরে তার উপরে 5% যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক। আপনি এটা একটা ভালো, আপনি কি এটা একটা ভালো প্রেসিডেন্স মনে করেন? স্বজনপ্রীতি কেউ স্বীকার করে না, আমি 100% স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজনপ্রীতি করেছি, এবং আমার জন্য এটা যৌক্তিক। আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। ওকে, আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি, 2015 সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি। এমনকি আপনি মাঠে ময়দানের বক্তৃতা, অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই। কিন্তু 2024 সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, যেটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন, যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরা কিছু ডামির প্রার্থী দিব, নৌকার প্রার্থীকে হারিয়ে। আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন, আমি নির্বাচনে গিয়েছি, যেতে বাধ্য হয়েছি। 2024-এ আপনাকে জেল দেওয়ার পরও আপনার উপর তার জোর খাটলো? না না, 13-র কথা বলছি না, আমি 24-এর কথা বলতেছি। আমি 24-এ আসছি। 24-এ আপনি এলাকায় দিয়ে জিজ্ঞেস করেন, জনগণ, হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। 150টি বাস বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে। এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী। ওকে, এই ব্যাপারটা থেকে জনাব কাদের সিদ্দিকী কোনো প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন? অবশ্যই। দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদ্বৈততা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত, আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে। শুধু তাই নয়, এই নির্বাচনে কাদের সিদ্দিকী আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমি একটা বাক্য বলি জনাব সিদ্দিকী, যে আমরা এই বাক্যটা 2024-এ মানে 2024-এর ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী দাঁড়া করাবো, তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে, সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে, কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে। আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়েন? মানে জোর করা, আমার সাথে শুনেন, আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসেনি। আচ্ছা, আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন, আমি কিন্তু আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা, সে জেলাতে আমি অনেকবার সফর করেছি। আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে। এইরকম একটা ওভারওয়েলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা, আমি খুব ভালো করে জানি, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কথা আর কথা বলতে না পারে আপনার কাছে বলতে।
আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন, কোনো সময় দেখা দেন নাই, কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না? আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হবেন না, আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার। মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না? মানে আমি বিব্রত হই না, বিলম্বিত হই না। আমি, আপনার কি মনে আছে আমি 18 সালে প্রার্থী হয়েছিলাম, এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি বিশ্বাস ভাবতে পারেন আমাকে আইয়ুবের কোন সমর্থক 60-এর দশকে কোনদিন আক্রমণ করেনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনদিন আমাকে আক্রমণ করেনি, বিএনপি কোনদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি, জাতীয় পার্টি আমাকে কোনদিন আক্রমণ করেনি। কিন্তু ওই বাচ্চা ছেলেটি, যার জন্মদাতা আমি বলা যেতে পারে, এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয়। যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি, এবং আপনাকে সত্য কথা বলি, আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএস এটা কিচ্ছু করতে পারবে, কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই। এই কৌশল হিসাবে আমার জীবন সঙ্গী লায়লা সিদ্দিকী তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, সে অনুরোধ করেছে, হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসুন। আমি কালীহাতি যাব না, কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারাক, কোন মায়ের বুক খালি হোক, কোন নারীর স্বামী নিহত হোক, কোন শিশুর পিতা নিহত হোক, এটা আমি চাই না। সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি। আমি এলাকায় যাইনি, যে আমার সঙ্গে দেখা করতে আসতো তার বিরুদ্ধেই 5টা 7টা মিথ্যা ডায়েরি মামলা হতো, পুলিশ অকাতরে এই মামলাগুলো করত। আপনারা পুলিশের রেকর্ড দেখুন, দেখতে পাবেন। কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ, অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ তো হবে। গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া তার কেউ ছিল না, কিন্তু না এরা ওই আওয়ামী লীগের না, হাইব্রিড আওয়ামী লীগের না। আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না, যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই, যারা মামলা দিয়েছে অত্যাচার করছে তাদের কথা আমি বলতেছি। আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি, তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি, যারা আপনার কাছে এসেছে এবং মামলা। তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলো করেছে। কিন্তু জনাব সিদ্দিকী, আপনি কি এটা স্বীকার করবেন না, আপনি যেহেতু 2018 সালে কথা তুললেন, যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার, আপনার সহোদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল, যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে, আমি বলবো এটাকে মোকাবিলা আমি বলবো না, রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছে তখন আপনার সহোদররাও এর মধ্যে জড়িত ছিল, এবং আপনার সহোদররা যে টাঙ্গাইলে, মানে আপনাদের পরিবারে অনেক বড় ফ্যাক্টর, এর মধ্যে তো সবসময় এটা পজিটিভ ভাবে এটা উচ্চারণটা আসে নাই। যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে। কেউ কেউ দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী, আপনি বড় ভাই, আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয়দাতা, প্রশ্রয় দিয়েছেন, সাধারণ ইয়েতে তৈরি করেছেন। আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল। শুনেন, আমার সাথে বল্লভীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক, আমি কিশোর বয়সের যে সম্পর্ক, এখন সেই সম্পর্ক, এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে, এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে, এটা বল্লভীর কাদের সিদ্দিকী ভালোবাসা। কিন্তু তখন স্বাধীনতার পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, এবং কাদের সিদ্দিকী এখন স্বীকার করেন, বোঝেন যে ভুল হয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো 2001 সাল পর্যন্ত বল্লভীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোনো দ্বন্দ্ব নেই। শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারসাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল।